নদীর জল কমে যাওয়াতে 4000 বছরের পুরানো ইতিহাস বেরিয়ে এসছে, আবার সেই সাথে বেরিয়ে এসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জিনিসপত্র। আসো পুরো ঘটনাটা কি হয়েছে বলছি। সো ড্যানিউব রিভার, যেটা কিনা ইউরোপের সব থেকে বড় নদী, আর এই নদীটা জার্মানি থেকে ব্ল্যাক সি পর্যন্ত যায়, আর এই নদীর উপরে 10টা কান্ট্রি ডিপেন্ড করে চলে। তো হয়েছে কি 2026 মানে এই বছরে ইউরোপে এত পরিমাণ গরম পড়েছিল যে যার ফলে নদীর জল শুকিয়ে গেছে। দেখো নদীর জল শুকিয়ে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার গরমকালে, কিন্তু রেকর্ড মানে ইতিহাসে প্রথমবার এই নদীর জল এতটা নিচে নেমে গেছে, আর যার ফলে নদীর রিভার বেডও দেখা যাচ্ছে। রিভার বেড মানে নদীর তলদেশ, আর সেই সাথে নদীর তলা থেকে বেরিয়ে এসছে 4000 বছর পুরানো উলি ম্যামথের বডি পার্ট। আর এই ম্যামথ সেই আইসে যে বসবাস করতো পাওয়া গেছে, সেই ম্যামথের দাঁত হাড় সব একসাথে পাওয়া গেছে। শুধু তাই না, এখানে নদীর তলায় পাওয়া গেছে জার্মানির তৈরি ব্যাটেল শিপ, যেটা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির রাশিয়ার এগেনস্টে ইউজ করার জন্য বানিয়েছিল, আর যুদ্ধের কারণে এই নদীতেই ডুবে যায়। 1944-এর দিকে জার্মানি রাশিয়ার দিকে যাওয়ার সময় এই নদীটা ব্যবহার করতো। সাপ্লাই, আর্মি, গোলা বারুদ সব এই নদী দিয়েই যাতায়াত করতো। এবার জার্মানি যুদ্ধে হেরে যাওয়াতে সেই নেভেল ইকুইপমেন্ট যাতে রাশিয়ার হাতে না পড়ে, সেই জন্য জার্মানি এই নদীতে 20টারও বেশি জাহাজ ডুবিয়ে দেয়, আর সেইগুলো এখন জলের তলা থেকে বেরিয়ে আসছে। আর সব থেকে বেশি প্রবলেমেটিক হয়েছে এই নদীর পাশে কয়েকটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও আছে, যেগুলো হয়তো এই নদীর জল কমে যাওয়ার কারণে টেম্পোরারি অনেক দিনের জন্য শাটডাউন করে দিতে পারে। এখন বুলগেরিয়া আর সার্বিয়ার বর্ডারের কাছাকাছি এই যে শিপ র্যাকগুলো পাওয়া গেছে, এগুলো এখন মানুষের জন্য প্রবলেমেটিক হয়ে গেছে। সো এই বিষয়ের উপরে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।